আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা যারা আমাকে এইভাবে সাপোর্ট করে আসতেছেন, আপনাদের ভালোবাসা, আমি অনেক অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি। তো যারা এই পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে আসছেন, সাপোর্ট করে আসছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সবসময় আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন ইতালিয়ান পিৎজার যে অথেন্টিক যে ইতালিয়ান পিৎজার যে টেস্ট, সেটা আপনাদেরকে চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে যে পিৎজা আপনাদের সাথে শেয়ার করব তার রেসিপির যে ইনগ্রিডিয়েন্টগুলো, সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করায় দেয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, যে পিৎজাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তার ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রন ফ্রাই করা, এটা ইতালিয়ান ভাষায় বলে পিনোলি, আর আমরা এটাকে জানি পিনে, একটা নাট। এটাকে আমি ভেজে নিয়েছি এবং এটার সাথে আমি গার্লিক পেস্ট ইউজ করব এবং দুটো সংমিশ্রণে পরে আমি পিৎজাটার মধ্যে ইউজ করব। তারপরে সাথে চেরি টমেটো সস, মোজারেলা এবং সবশেষে ফ্রেশ ব্যাজিলিক অপশনাল হিসেবে রাখছি। এটা সবসময় আমি শেষে দেওয়ার জন্য চেষ্টা করি। তো শুরুতেও দিতে পারেন কেউ, আবার শেষেও দিতে পারেন, যে যেভাবে সুবিধা হয়। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, ডোটা নিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ডোটা সবসময় আমি একটু রাখি, এলাস্টিক রাখি, যাতে পিৎজাটা আমি যখন করি তখন এটা টেনে লম্বা করতে সুবিধা হয়। যারা আমাকে ফলো করেন, আমার রেসিপি যারা ফলো করেন, তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবসময় সাধুবাদ থাকবে। আপনারা বাসায় এরকম ট্রাই করবেন, আমার রেসিপি ফলো করে আপনারা আপনাদের মতো করে পিৎজা তৈরি করতে পারেন। যেভাবে আপনি চাইবেন সেভাবে তৈরি করতে পারবেন। আমি যে রেসিপিগুলি দিই সেটা দিয়ে যে আপনি করতে হবে এমন কোনো কথা না। আপনি শুধু ডোটা ফলো করেন, ডোটা ফলো করলে আপনার পিৎজা সবসময় এরকম ফ্লাফি হবে এবং ক্রাঞ্চি থাকবে। ওকে, তো ভিউয়ার্স, আপনাদের শুরুতে বলেছিলাম রেসিপির কথা। তো আমি এখানে অল্প টমেটো সস ইউজ করব, পেনি নাট যেটা পিনোলি, এগুলো মোজারেলা, আমি আমার যেটা বলছিলাম যে প্রন, এটাকে আমি সবার লাস্টে ইউজ করব, এখন না। যেহেতু আমার এটা রেডি করা আছে আগে থেকে, আমি অফ ক্যামেরায় সেটা রেডি করে রাখছি। পিৎজাটা এখন আমি দিয়ে দিব। চিজ যে যতটুকু পছন্দ করে ওইভাবে দেওয়াটাই ভালো, কারণ অনেকে পছন্দ করে না, অনেকে বেশি করে। যাই হোক, পিৎজা এখন রেডি হয়ে গেছে, দিয়ে দিব। ভিউয়ার্স, সবসময় যেটা বলি আমি যে আমার পিৎজা হইতে 1 মিনিট সময় লাগে। 1 মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিউয়ার্স, আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
তো ভিউয়ার্স, আমাদের পিৎজা রেডি হয়ে গেছে। এখন লাস্ট মোমেন্ট যেটা আমি আপনাদেরকে বলছিলাম এটা দিব সবার শেষে, এটা সিমটা আমি আগে থেকে করে নিছি, অফ ক্যামেরা আমি সেটা করে নিছি, আপনাদেরকে শুধু এখন দেখাচ্ছি। আর এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিভাবে সেটা তৈরি করবেন। টমেটো দিব, বেজিল লিপটা দিব। বেজিল লিপ দেওয়ার আগে পিনলি তো সাথে করা সেটাকে আর কি আমি এখন উপরে প্যানের এভাবে দিয়ে দিব। একটা বেজিল এই তো ভিউয়ার্স, সবসময় আপনাদেরকে যেটা বলি যে পিৎজাটা কেমন হয়েছে সেটা স্বাদ বুঝে পরে আপনাদেরকে সেটা শেয়ার করব আসলে পিৎজাটা কেমন হয়েছে। পিৎজার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ডোটা যদি আপনি ঠিকমতো করেন তাহলে আপনার পিৎজা একেবারে অথেন্টিক হবে এবং ক্রাস্ট সবসময় এরকম ক্রাঞ্চি থাকবে। আমি যেভাবে মনে করেন আমার পিৎজাটা তৈরি করি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখছেন, এটা হচ্ছে পিৎজার বৈশিষ্ট্য। পিৎজাটা একদম সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই, একদম সফট এবং ক্রাঞ্চি। তো যাই হোক ভিউয়ার্স, এখন সেটা টেস্ট করে আপনাদেরকে বলতেছি পিৎজাটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সি ফুড পিৎজা মানে এত টেস্ট, আপনি যদি এটার সাথে যদি গার্লিক পেস্ট ইউজ করেন তাহলে এটার কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাবে। এবং আমি সাজেস্ট করব আমার রেসিপি যেরকম হয় আপনারা ইচ্ছা করলে এরকমও করতে পারেন, কিন্তু একদম অনেক বড় এক্সপেন্সিভ না যে আপনার এই জিনিসগুলি কিন্তু হাতের কাছে পাওয়া যায়। টমেটো বলেন, এই যে প্রন বলেন, বাজিল লিপ আমাদের দেশে অবশ্যই আছে, এটাও ইউজ করতে পারেন। পিনোলি যেটা ইতালিয়ান ভাষায় বলে পেনি নাট, এটাও মনে করেন হয়তো পাবেন। তো ওইটার ভিতরে যদি না যায় আপনারা আপনাদের মতো করেও করতে পারেন। তো আপনাদেরকে সাজেস্ট করব আমার দো রেসিপি ফলো করে আপনারা তৈরি করেন, তৈরি করে পরে আমাকে ছবি পোস্ট করেন, আমি পরে আপনাদেরকে তার ফিডব্যাক দিব যে আপনাদের পিৎজাটা কেমন হয়েছে। সুন্দর ভিউয়ার্স, আজকের পিৎজা ভিডিও এই পর্যন্ত। যারা আমাকে পিছন থেকে এত উৎসাহ দিচ্ছেন, ইন্সপায়ার করতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন বা প্রোফাইল থেকে যারা দেখতেছেন তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইবটা হচ্ছে আপনার মনের উপরে। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাকে সবসময় উৎসাহ দেবেন আমি যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও পিৎজা, ইতালিয়ান পিৎজা যে টেস্ট সেটা সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে পারি। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আজকের ভিডিও। যাওয়ার পথে অবশ্যই বলবো, তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। লাইক যদি করেন তাহলে মোটিভেটেড হয়ে ভিডিও তৈরি করতে আগ্রহ প্রকাশ করি। তো সবসময় আমাকে সেভাবে সাপোর্ট করে যাবেন। তো যাওয়ার পথে অবশ্যই পাশে যে বেলটা আছে সেটাকে বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলি আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।